ডিভোর্সি তকমা থেকে বাঁচতে ৭ বছর মার খেয়েও মুখ বুজে সহ্য করে গেছেন ছোট পর্দার অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। সম্প্রতি দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর সংবাদ মাধ্যমে এমন কথা বলেন স্বাগতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একটা সময় তুমুল জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন ছোট পর্দার অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। মাঝখানে তাকে পর্দায় একটু কম দেখা গেছে, বিরতি কাটিয়ে আবারও পর্দায় দেখা যাচ্ছে তাকে। তবে সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। দ্বিতীয় বিয়ে করি, প্রথম বিয়ে করি আর দশম বিয়ে করি, ভালোবাসাটা থাকে। বিয়ের 2 মাস পর এবার মুখ খুললেন স্বাগতা। তার কথায়, এর আগেও ভালোবেসে বিয়ে করেছিলাম, কারণ ভালো না বেশি বিয়ে করে কারোর সঙ্গে সংসার করা কঠিন, এটা আমার কাছে অসম্ভব। আমি ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছি, আর আমার বিচ্ছেদ হয়েছে আইনি মোতাবেক। মেয়েরা ডিভোর্স দিতেই পারে, এটা আমার জীবন, আমি সিদ্ধান্ত নিতে পারি। জীবন কি সবসময় একরকম চলে? ইসলাম ধর্মে ডিভোর্সের পারমিশন আছে, মেয়েরা ডিভোর্স দিতে পারে। কারণ সাক্ষাৎকারে এই অভিনেত্রী আরো বলেন, এই সমাজে মেয়ে হয়ে থাকাটা কঠিন। যখন আমি একা থাকলাম তখন দেখলাম যার বয়স 16 সেও আমার প্রেমিক, আবার যার বয়স 70 সেও আমার প্রেমিক। এমন অনেকেই প্রেম করতে চায়। তখন দেখা গেল আমার কাজের বাইরে প্রেমিক ঠেকানো একটা বাড়তি কাজ হয়ে দাঁড়ালো। এটা তো আমি চাই না। কেন আমাকে নিয়ে এইসব ভাবার সুযোগ দেব? তখন মনে হলো আমার অভিভাবক লাগবে, এজন্য আমি আবার প্রেমে পড়ে পরে দ্বিতীয় বিয়ে করেছি। আমি যখন একা থাকছিলাম তখন আমি দেখলাম যার বয়স 16 সেও আমার প্রেমিক, আবার যার বয়স 70 সেও আমার প্রেমিক। প্রথম বিয়ের 7 বছরের মাথায় বিচ্ছেদের পথ বেছে নিতে হয় স্বাগতাকে। সেই সংসারে মানসিক ও শারীরিকভাবে তাকে চাপের মধ্যেও থাকতে হয়েছে, যে কারণে একটা সময় বাধ্য হয়ে বিচ্ছেদের মতন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আর অভিনয় শিল্পী হওয়ার কারণে প্রায় সময় তাকে শুনতে হয় বিচ্ছেদ নিয়ে নানা কথা। খালি বলে যে সেলিব্রিটিদের বিয়ে ভেঙে যায়। আরে কথাগুলো এমন, তারকারা সংসার করতে পারে না, কেন সংসার ভাঙে, কেন তারকারা একের অধিক বিয়ে করে, ইত্যাদি। খালি আমাদের সাথে ঘটলেই আপনারা এরকম উল্টাপাল্টা মন্তব্য করেন। এবং বিভিন্ন সময় এমন প্রশ্ন মুখ বুজে সহ্য করলো এবার চড়েছেন এই অভিনেত্রী। স্বাগতা বললেন, আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। স্কুল ফ্রেন্ডের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হলো। আমার ক্লাসে 70% মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন। আপনাদের মন্তব্যের কারণে আমি সেলিব্রিটি হয়েও 7 বছর মার খেয়েছি। বাবা মাকে নিয়ে যা ইচ্ছা তাই শুনেছি। 7 বছর যা খুশি তো আমার বাবা মার সম্বন্ধে শুনেছি, কিন্তু আমি ওখান থেকে বের হইনি। তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি, কারণ আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করে হলেও আমি সংসার করতে চেয়েছিলাম। ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনোই কথা বলিনি, বলতে চাইনি। আর ডিভোর্স নিয়ে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন। যৌক্তিক কথা বলুন, না জেনে কারো উপর দোষ চাপাবেন না। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।